তো আগে আপনি ঘরটা ঠিক করে নিতে হবে। আপনি যদি ফ্লোরে ফেলতেছেন তাহলে আপনার কষ্ট করে ইট সিমেন্ট কিছু অল্প বালু দেওয়া হলো মানে ফ্লোর করে নেবেন, সবচেয়ে সহজ হবে আপনাদের জন্য, কষ্টটা হবে না। সাইডে দিয়ে মনে করেন ফ্লো করার পরে এই ইট দিয়া মনে করেন ইট এদিকে খারাপ দিয়ে দিবেন, দুইটা করে ইট 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দিবেন, তাহলে মনে করেন আপনি এই যে মশারিটা দেখতেছেন মশারিটা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের আমার ভিডিওর টপিকটা হলো যে লিটারে পাখি পালন করা ভালো নাকি খাঁচায় পাখি পালন করা ভালো। তো আমি খাঁচায় আর লিটার এটা এক কথায় বলবো যে আসলে মূলত এই আপনার খাঁচা পালাই ভালো। তো আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছি মূলত আমি আমার খামারে যে কাজগুলো করি, যে সমস্যার সম্মুখীনগুলো হয় এগুলাই আমি ভিডিওতে তুলে ধরি। তো আপনারা যারা যারা নতুন খামারি ভাই, যারা ইউটিউব দেখে মোবাইল দেখে খামার করতে যাচ্ছেন তারা হয়তো বলবেন মানে খুব উৎসাহিত হবেন করবার জন্য, কিন্তু ভাই যতটা সহজ ভাবতেছেন আসলে অতটা সহজ না। তো আমিও মূলত এরকমভাবে মানে সহজ হিসাবে মনে করছিলাম, কিন্তু আমি অনেক সমস্যায় পড়ছি। মানে ইউটিউবে দেখছি আরও অনেকের কাছে অনেকটা দেখে দেখে অনেক কিছু আমি ট্রাই করছি আমার খামারে। তো মূলত প্রথমে আমার সমস্যাটা হয় যে পাখি যে সময় ছোটো ছিল এ সময় তো সমস্যা ছিল না, একটু 11 দিন 15 দিন হওয়ার পরে দিয়ে পাখি উড়াউড়ি করে। তো তারপরে কি করলাম, আমি একটু জানা শুনে নিয়ে ডাললাম এই যে মশারি এনে দিছি। তো আমি কিছুদিন যেহেতু আমি ঢাকাতেই আমার বাড়ির ফ্যামিলি যারা আছে তাদের দিয়ে আমি এটা মেনটেন করাই, পরিচালনা করাই। তো মূলত আমি আয়সা দেখি মানে ওইটার এই লিটার একবারে এত ময়লা হয়েছে মানে বিধিকিচ্ছা হয়ে গেছে। তো এটা আমি আরেকটা ভিডিওতে দেবো। তো এই ভিডিওতে আমি মূলত যেটা দেখাবো, যারা এই লিটারে করতে চান, আসলে অল্প বাজেট যাদের লিটারে করতে চান তাদের অনেকেরই দেখা যায় যে কাঁচামাটি যে ফ্লোর করা নাই, ছোটো ঘর তুলছেন কাঁচামাটির ভিতরে আপনারা ওই কোয়েল পাখি লিটারের উপরে পালতেছেন। ওটা একটা বড় সমস্যা, যেহেতু বর্তমানে শীত চলতেছে। তো আমি কি করছিলাম, নতুন ঘর উঠাই আর কি বাচ্চা তুলছিলাম। তো এই যে দেখেন আমি কাঁচা ফ্লোর নাই কিন্তু কিন্তু মাটি। তো এদিকে এই যে মাটি দেখেন তুষের কারণে এই কাগজ দিচ্ছিলাম, কাগজের কারণে মাটি ভিজা কুয়াশা এগুলো ভিজা মানে একবার নষ্ট হয়ে গেছে। আর এদিকে থেকে পিপিলিকা ধরছে, তারপর আপনার পোকামাকড় এগুলা মানে বইরে গেছে, কিছু জায়গায় মানে কিরা হয়ে গেছে মানে পয়সা মাত্র 1 সপ্তাহে লিটারটা এরকম একটা অবস্থা হয়েছে। তো আমি আশা করব যে যারা নতুন মানে খামারি ভাই তারা যদি করতে চান মূলত আগে আপনি ঘরটা ঠিক করে নিতে হইব। আপনি যদি ফ্লোরে ফেলতেছেন তাহলে আপনার কষ্ট করে ইট সিমেন্ট কিছু অল্প বালু দেওয়া হলেও মানে ফ্লোর করে নেবেন, সবচেয়ে সহজ হবে আপনাদের জন্য, কষ্টটা হবে না। সাইডে দিয়ে মনে করেন ফলো করার পরে এই ইট দিয়া মনে করেন ইট এদিকে খারাপ দিয়ে দেবেন, দুইটা করে ইট 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দিবেন, তাহলে মনে করেন আপনি এই যে মশারিটা দেখতেছেন মশারিটা লাগবে না। আর উপরে দিয়ে আপনার মনে করেন রুমের উপরে দিয়ে ভালো করে চেগার দিবেন, মানে ভালো করে বেড়া দেবেন একবারে ফিটিং করে, যাতে পাখিটা উড়াল দিলেও মানে বাইরে না যাইতে পারে। কিন্তু আমারটা তো বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি মশারি দিছিলাম। তো মশারি দেওয়ার ক্ষেত্রে আমার কী হয়েছে, মশারি পাখি যে ঠুরকায়া খামসায়া এই যে দেখতে পাচ্ছেন যে এইগুলাতে সুতা বাইর করে ওলা, এগুলো সুতার বাইরে দুইটা পাখি পাইছি যে এটা দুইটা পাখি ঠেঙে পেঁচে একবার পছন্দ করে লাগছে, মানে হাঁটতে পারছে না। এতগুলা পাখির মধ্যে তারে দেওয়াও গেছে না, বোঝাও গেছে না, অসুস্থ হয়ে গেছে। তো এটা মূলত একটা সমস্যা। তো যারা এগুলা করতে চাইবেন মূলত ঘরটা আগে ঠিক করবেন, হ্যাঁ, তারপরে আপনি পাখি উঠাইবেন ফ্লোর। আর যদি আপনি মনে করেন বোর্ডার করে 10 দিন বোর্ডিং তো করে তুলতে পারবেন না, কমসে কম আপনার পাখি 25 থেকে 30 দিন ফ্লোরেই ফালতে হইব, তারপরে আপনি খাঁচায় উঠাইবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই ঘরটা মেনটেন করবেন আগে, মানে ফ্লোর কইরা চেষ্টা করবেন কষ্ট হইলেও, তারপরে আপনারা পাখি উঠাবেন। আপনারা যারা ইউটিউব মোবাইল দেখা যাদের কথা শুনে ডিম দেখা অল্প বাজেট কইরা মানে ভালো ইনকাম হ্যাঁ আছে, কিন্তু যারা যতটা সহজ ভাবতেছেন মূলত এতটা সহজ না, আসলে ভাই অনেকটাই কঠিন, এত সহজ না ভাই, সবটা জিনিসের মধ্যে কষ্ট আছে। হ্যাঁ, তবে আমি না করি না কাউরে করার জন্য, করবেন আপনারা। তো মূলত যারা জানে বুঝে ভালো, আমি একটা যে আপনাদেরকে দিলাম, আমি যারা সমস্যার সম্মুখীন হয়েছি আপনারা এই সমস্যাটা মানে আপনারা আরও অনেক জনের কাছে জিগাইবেন, এটা একটা বড় সমস্যা। তো আপনারা ভিডিওটা আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা ভবিষ্যতে আর কি ধরনের ভিডিও চান, কি সমস্যা কি জানতে চান এগুলো কমেন্ট করে জানাবেন, আমি ওই টপিকে আপনাদেরকে ভিডিও দেবো। যেহেতু আমি ভাই করতেছি, আমি জানতেছি, আমি করতেছি, আমি বুঝতেছি যে কোন সমস্যাটা হইতেছে, ওইটাই আপনাদেরকে আমি বলি, এই সমস্যাটা আপনাদের কাছে আমি তুলে ধরি আর কি। আর যে ভালো কাজটা তুলে ধরি, আপনারা এখান থেকে মানে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন এই কোয়েল পাখির খামার করতেছেন। তো আমি আজকে যে মূলত যে সিডা আপনার যে নতুন সিডা দিছি মানে ধানের তুষ, নতুন লিটার ব্যবস্থাপনা করছি এই যে, হ্যাঁ, আর পুরানগুলা সবগুলা বাইরে ফালাই দিছি। পুরানগুলো একবারে বাদ হয়ে গেছে ভাই 1 সপ্তাহে, মাত্র এখানে এই স্পেসের ভিতর 600 পাখি ছিল মাত্র, অনেকটা জায়গায় না হলো
অনেকটাই জায়গা 10 হাত আর 6 হাত পাশে এরকম। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লিটার পাল্টাইছি যে বাচ্চা কেমনি কী করলাম ওইটা নিয়ে আরেকটা ভিডিও দেবো। তো সবাই আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম।